হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিভাবে সঠিক নিয়মে মোবাইলে অ্যালার্ম সেট করতে হয় সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। মোবাইলে অ্যালার্ম সেট করার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে কোলক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। কোলক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ম অপশনটি সিলেক্ট করা রয়েছে। আপনাদের যদি অন্য কোনো অপশন সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অ্যালার্ম অপশনটি সিলেক্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন রয়েছে, আপনারা প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ঘন্টা সিলেক্ট করে দিবেন। ঘন্টা সিলেক্ট করার পরে মিনিট সিলেক্ট করে দিবেন। মিনিট সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন এএম এবং পিএম নামে দুইটি অপশন রয়েছে। আপনারা যদি রাত 12টার পর থেকে দিন 12টার মধ্যে অ্যালার্ম সেট করতে চান তাহলে এএম সিলেক্ট করে দিবেন, আর যদি দিন 12টার পর থেকে রাত 12টার মধ্যে অ্যালার্ম সেট করতে চান তাহলে পিএম সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু রাত 3টার সময় অ্যালার্ম সেট করতে চাচ্ছি সেহেতু আমি এখান থেকে এএম সিলেক্ট করে দিচ্ছি। অথবা এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের মতো একটি আইকন রয়েছে, আপনারা এই আইকনে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা ঘন্টা বা হাওয়ার এখানে ক্লিক করে টাইপ করে দিতে পারবেন। আপনারা জাস্ট এখান থেকে টাইপ করতে পারবেন আপনারা কত ঘন্টার সময় কত মিনিটে অ্যালার্ম সেট করতে চাচ্ছেন তা এখান থেকে টাইপ করে সেট করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনারা টাইপ করে সেট করে নেওয়ার পরে এবং এএম বা পিএম সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন রিপিট নামে একটি অপশন রয়েছে, রিপিট অপশনে ক্লিক করে দিবেন। রিপিট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এবং সকল ডেট এখানে শো করছে। আপনারা যদি রবিবারে অ্যালার্ম সেট করতে চান তাহলে এখান থেকে সানডে অপশনটি সিলেক্ট করে দিবেন, আর যদি সোমবারে অ্যালার্ম সেট করতে চান তাহলে মানডে সিলেক্ট করে দিবেন। এবং সেমভাবে যদি মঙ্গলবারে অ্যালার্ম সেট করতে চান তাহলে টুইসডে সিলেক্ট করে দিবেন, এবং যদি বুধবারে অ্যালার্ম সেট করতে চান তাহলে ওয়েডনেসডে সিলেক্ট করে দিবেন, আর যদি বৃহস্পতিবারে অ্যালার্ম সেট করতে চান তাহলে থার্সডে সিলেক্ট করে দিবেন, এবং যদি শুক্রবারে অ্যালার্ম সেট করতে চান তাহলে ফ্রাইডে সিলেক্ট করে দিবেন, আর যদি শনিবারে অ্যালার্ম সেট করতে চান তাহলে স্যাটারডে সিলেক্ট করে দিবেন। আর যদি সকল ডেটে অ্যালার্ম সেট করতে চান তাহলে এখান থেকে সবগুলো অপশন সিলেক্ট করার পরে নিচে ওকে অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন এভরিডে নামে একটি অপশন শো করছে, এভরিডে নামে একটি লেখা শো করছে, মানে সকল ডেটে অ্যালার্ম সেট হয়ে গিয়েছে। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ম সাউন্ড নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা অ্যালার্ম সাউন্ড বা অ্যালার্ম রিংটোন সিলেক্ট করতে পারবেন। আপনারা এখান থেকে যেই রিংটোনটি সিলেক্ট করে দিবেন সেই রিংটোনটি আপনাদের মোবাইল ফোনে বাজবে। অ্যালার্মের সময় আপনাদের মোবাইল ফোনে সেই রিংটোনটি বাজবে। আর আপনারা যদি সাইলেন্ট অপশনটি সিলেক্ট করে রাখেন তাহলে কোনো ধরনের অ্যালার্ম বাজবে না। তাই আপনারা অবশ্যই এখান থেকে যে কোনো একটি রিংটোন সিলেক্ট করে দিবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ভাইব্রেট নামে একটি অপশন রয়েছে, আপনারা যদি এই অপশনটি সিলেক্ট করে রাখেন, এই অপশনটি অন করে রাখেন তাহলে আপনাদের মোবাইল ফোনে যখন অ্যালার্ম বাজবে তখন আপনাদের মোবাইল ফোনটি ভাইব্রেট হবে। আর যদি এই অপশনটি বন্ধ করে রাখেন তাহলে আপনাদের মোবাইল ফোনে শুধুমাত্র অ্যালার্ম বাজবে কিন্তু মোবাইল ফোন ভাইব্রেট হবে না। এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি লেটার নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করার পরে যদি এখান থেকে 1 মিনিট সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের মোবাইল ফোনে একবার অ্যালার্ম বাজার 1 মিনিট পরে পুনরায় আবার অ্যালার্ম বাজবে। আর এখান থেকে যদি 2 মিনিট এই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের মোবাইল ফোনে একবার অ্যালার্ম বাজার 2 মিনিট পরে পুনরায় আবার অ্যালার্ম বাজবে। সেমভাবে আপনারা 3 মিনিট সিলেক্ট করে রাখলে আপনাদের মোবাইল ফোনে একবার অ্যালার্ম বাজার 3 মিনিট পরে পুনরায় আবার অ্যালার্ম বাজবে। এখান থেকে আমি 5 মিনিট এই অপশনটি সিলেক্ট করে রাখছি, মানে আমার মোবাইল ফোনে একবার অ্যালার্ম বাজার পরে একবার অ্যালার্ম বাজার 5 মিনিট পরে পুনরায় আবার অ্যালার্ম বাজবে। তবে আপনারা যদি একবার অ্যালার্ম অফ করে দেন তাহলে সেই দিন পুনরায় আর অ্যালার্ম বাজবে না। জাস্ট এখান থেকে আপনারা এই প্রসেসগুলি ফলো করার পরে ওপরে দেখতে পাচ্ছেন টিক মার্ক একটি আইকন শো করছে, এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের মোবাইল ফোনে অ্যালার্ম সেট হয়ে যাবে।
এবং অ্যালার্ম সেট করার পরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডস অ্যান্ড ভাইব্রেট নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা অবশ্যই অ্যালার্ম সাউন্ড অ্যালার্ম ভলিউম ফুল করে রাখবেন। এখান থেকে যদি আপনারা অ্যালার্ম ভলিউম কমিয়ে রাখেন তাহলে আপনাদের মোবাইল ফোনে অ্যালার্মের সময় সাউন্ড কম হবে বা সাউন্ড হবে না। তাই অবশ্যই আপনারা অ্যালার্ম ভলিউম ফুল করে রাখবেন। এবং আপনারা যদি আপনাদের মোবাইল ফোনে পুনরায় আবার অ্যালার্ম বন্ধ করতে চান তাহলে আপনাদের মোবাইল ফোন থেকে ক্লক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে যেই সময়ে অ্যালার্ম সেট করেছেন সেই সময়ের পাশে দেখতে পাচ্ছেন একটি বোতাম অন করা রয়েছে, আপনারা জাস্ট এই বোতামটি অফ করে দিবেন তাহলে অ্যালার্ম বন্ধ হয়ে যাবে। মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের মোবাইল ফোনে অ্যালার্ম সেট করতে পারবেন। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে সাথেই থাকবেন।